नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজিগার পাখির সাপ্তাহিক সফর রুটিন। তো বন্ধুরা এটাই কিন্তু অনেকেরই কনফিউশন থাকে যে পাখিকে কোন দিন কোন সফরটা প্রোভাইড করব। তো অনেক বন্ধুরাই আছেন যে এই কনফিউশন তাদের মধ্যে রয়েছে যে কোন দিনে কোন সফরটা দিলে ভালো হয় এবং পাখিটার ব্রিডিংয়ের ক্ষেত্রেও ভালো হয় এবং পাখিটার স্বাস্থ্যও ভালো থাকবে। তো বন্ধুরা আজকের কিন্তু এই কনফিউশনটা পুরো দূর করে দেবো এবং আমি সাপ্তাহিক যে রুটিন সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত কোন দিন কোন সফরটা প্রোভাইড করলে পাখির স্বাস্থ্য ভালো থাকবে এবং পাখির থেকে ভালো ব্রিডিংটা আমরা নিতে পারবো এবং কোন সফরের পরে কোন সফরটা দিলে পাখির শরীরটাও ভালো থাকবে এবং ডাইজেস্ট ক্ষমতাটাও ঠিক থাকবে সেই বিষয়ের ওপরে কিন্তু কথা বলবো। তো পাখির যেহেতু এখন ব্রিডিং সিজন, তো এই ব্রিডিং সিজনের জন্য কিন্তু এই সফর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে এই ব্রিডিংয়ের সিজনের ক্ষেত্রে এবং পাখির যে বাচ্চাগুলো ফুটবে এবং ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা বড় হওয়া পর্যন্ত এবং পাখির এমনিতেই স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু অতি অবশ্যই সব ফুড প্রদান করা কিন্তু আমাদের কর্তব্য। তো সেই জন্য সেই সব ফুডটা কোন দিন কোন সব ফুড প্রোভাইড করব সেই কনফিউশন দূর করার জন্য আজকের আমার ভিডিও এবং আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন দিন কোন সব ফুডটা দিলে কিন্তু খুবই ভালো হয়। এবং যে সকল নতুন নতুন দর্শক বন্ধু আছেন অনেকেরই এই কনফিউশনটা রয়েছে, আমাকে অনেকে SMS করেছেন যে সাপ্তাহিক এক সব ফুড কিন্তু প্রত্যেক দিন দেওয়া চলে না, তো কোন দিন কোন সব ফুডটা দেবো। তো চলুন বন্ধু আপনাদের জন্য এই ভিডিওটা আজকে। তো 1 নম্বর দিন যেটা প্রথম সোমবার, তো সেই প্রথম সোমবার দিনকে আমরা কি দেব যে বয়েল রাইস। তো বন্ধুরা বদ্রি পাখি এবং বাজরিগার পাখি কিন্তু বয়েল রাইস খেতে কিন্তু খুব পছন্দ করে আর বয়েল রাইসটা খেলেও কিন্তু পাখির হেলথটাও খুব ভালো থাকে। কিন্তু দেওয়ার একটা নিয়ম আছে কি না, বয়েল রাইসটা যখন আমরা দেব সেটা কিন্তু খুব বেশি সিদ্ধ করে নয় বন্ধুরা। এটা কিন্তু অনেকেরই এটা ভুল হয়ে যায় যে ভাত যেমন আমরা খাই সেই ভাতটাকেই আমরা প্রোভাইড করতে চাই এবং খায় পাখি, সেখানে কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা কখন হয় বন্ধুরা, যখন পাখির ভাঁড়ে ছোটো ছোটো বাচ্চা থাকে, তো ভাতটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় সেই ভাতটা যখন ওরা খায় ওদের ঠোঁটে কিন্তু লেগে থাকে ভাতের ওই আঠা আঠা মতোটা। তো সেটা যখন বাচ্চাকে প্রোভাইড করে বাচ্চার গালেও লেগে থাকে, তো সেখানে বাচ্চাগুলো যখন পটি করে সেই পটিগুলো কিন্তু ওদের ঠোঁটে আটকে যায়। তো অনেক বন্ধুদেরই আছে দেখবেন যে বাচ্চার ঠোঁটে কিন্তু পটি আটকে গিয়ে অনেক সময় ঠোঁটটা বেঁকে গেছে বা অনেক সময় ঠোঁটটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা কিন্তু তারই কারণ বন্ধুরা। যখন সব ফুড আমরা ভাতটা বিশেষ করে প্রোভাইড করব তখন যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু ওদের খেতে সুবিধা হবে এবং বাচ্চাকে প্রোভাইড করবে যে খাবারটা খাওয়াবে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে খাওয়াতে পারবে এবং ওই আঠা আঠা ভাবটা থাকবে না। এবং সবসময় মাথায় রাখতে হবে আজকে যদি আমি পাখিকে ভাত খেতে দিই বা সব ফুড হিসাবে ভাতটা প্রোভাইড করি তাহলে অতি অবশ্যই কালকে যদি আমার পাখির ভাঁড়েতে বাচ্চা থাকে অতি অবশ্যই বাচ্চাগুলো কিন্তু একবার চেক করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি ঠোঁটে কিছু লেগে থাকে তাহলে ওটা পরিষ্কার করে দিবেন, তাহলেই কিন্তু সঠিক এবং ঠিক থাকবে। তো বন্ধুরা প্রথম দিন সোমবার কিন্তু আমরা বয়েল রাইস কিন্তু পাখিকে ব্যবহার করতে পারি এবং ওরা খেতে পছন্দ করে এবং পাখির বাচ্চাগুলোকে কিন্তু খুব সহজেই ফিট করাতে পারবে। এবং 2 নম্বর দিন যেটা আছে মঙ্গলবার, তো মঙ্গলবার কিন্তু আমরা গম সিদ্ধ কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি কিংবা গম ভিজানো। তো বন্ধুরা শীতকালের জন্য আমি বলবো গম সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করা উচিত এবং গ্রীষ্মকালের জন্য আমি বলবো পাখিকে কিন্তু গম 24 ঘন্টা ভিজানোর পরে কিন্তু পাখিকে প্রোভাইড করা উচিত। আজকে সকালে যদি আমি গমটা ভিজিয়ে দিই তাহলে কিন্তু কালকে সকালবেলা আমি কিন্তু পাখিকে সব ফুড হিসাবে প্রোভাইড করতে পারি। এবং গম সিদ্ধর কিন্তু খুব গুণগত মান আছে এবং গমের কিন্তু সব ফুড হিসাবে গমটা ব্যবহার করলে পাখির কিন্তু খুব সুন্দর ব্রিডিং পাওয়া যায় বন্ধুরা। এবং পাখি কিন্তু খুব সুন্দর মেটিং মুডে আসে এবং ব্রিডিংটা কিন্তু খুব ভালো করে এবং ডিমের কোয়ান্টিটিতে কিন্তু খুব বৃদ্ধি পায় এবং ডিমে ব্লাড আসে, সেই ডিমগুলো থেকে কিন্তু প্রত্যেকটা ডিমে কিন্তু বাচ্চা ফুটতে সাহায্য করে এবং পাখি সেই বাচ্চাগুলোকে মানুষও খুব সহজে করতে পারে, ঠিকঠাকভাবে কিন্তু লালন পালনটা পাখি করতে পারে, বাচ্চাগুলোকে কিন্তু বাঁচাতে পারে ফিট করিয়ে। তাই গম সিদ্ধর কিন্তু অনেক ভূমিকা আছে এবং গমটা সিদ্ধ করেও দিতে পারেন কিংবা গমটা ভিজিয়ে দিতে পারেন। তো শীতকালেও যদি গমটা আমরা ভিজিয়ে দিই তাহলে কিন্তু সকালবেলা যদি গরম জল দিয়ে একটু ধুয়ে ওয়াশ করে তাহলেই কিন্তু পাখিকে প্রোভাইড করা যেতে পারে। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সাপ্তাহিক সব ফুড রুটিনও বলবো কোন দিন কী সব ফুড দিলে ভালো হয় এবং সেই সব ফুড দেওয়ার নিয়মটাও বলবো এবং সেই সব ফুডটা দিলে পাখির কী কাজ হয় সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা। তো সব ফুড যে দেবেন না আপনারা সেই সব ফুডটা কিন্তু এতটা পরিমাণে দিতে হবে যে পরিমাণে সব ফুডটা কিন্তু পাখি 1 ঘন্টার মধ্যে খেতে পারে বন্ধুরা। বেশিক্ষণ সব ফুড যদি পাখির কেজের মধ্যে রেখে দেওয়া হয় পড়ে থাকে সেই সব ফুডটা খেলে কিন্তু পাখির কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে, ডাইজেস্টের প্রবলেম হতে পারে, তখন কিন্তু ডায়রিয়ার সমস্যা তৈরি হয়। তো আমাদের চেষ্টা করতে হবে সব ফুডটা এতটা পরিমাণে দেবো যে পাখি খুব তাড়াতাড়ি সেটা খেতে পারে এবং সেই সব ফুড দেওয়ার টাইমটা হচ্ছে খুব সুন্দর টাইম, সেটা হচ্ছে সকাল 10টা থেকে 11টার মধ্যে কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। এটা কিন্তু খুব বেটার সময়, খুব ভালো সময়। তো বন্ধুরা 3 নম্বর যেটা বুধবার সেটা আমরা কি পাখিকে প্রোভাইড করব গ্রিন ফুড। তো গ্রিন ফুডের মধ্যে কি আসে বন্ধুরা, আমরা কিন্তু মেথি শাক পাখিকে প্রোভাইড করতে পারি, পালং শাক পাখিকে প্রোভাইড করতে পারি,
আমরা কিন্তু ওই দিনকে তুলসী পাতাও প্রোভাইড করতে পারি পাখিকে। তবে তুলসী পাতাটা কিন্তু পাখি যে খেয়ে গাদা গাদা করে পেটটা ভর্তি করবে তা কিন্তু নয়। ওদের ঠান্ডা লাগার যদি প্রবণতা থাকে সেটা দূর করার জন্য কিন্তু আমরা তুলসী পাতাটা উইকলি একদিন ব্যবহার করতে পারি। তো যেদিন গ্রিন ফুডের দিন থাকে সেদিনকে আমরা কিন্তু অল্প পরিমাণে তুলসী পাতারও কিন্তু ওদের অ্যাড করতে পারি। ওরা কিন্তু খেলে ওদের সেটা কিন্তু ব্রিডিংয়ের জন্যও খুব ভালো এবং ঠান্ডা লাগার প্রবণতাটাও কিন্তু অনেকটা দূর হয়। তো গ্রিন ফুডের মধ্যে কিন্তু আর যেগুলো পড়ে সেগুলো কি না, বটবটি কড়াই আমরা পাখিকে প্রোভাইড করতে পারি, বিনস আমরা প্রোভাইড করতে পারি, গাজর আমরা কুচি কুচি করে কেটে পাখি যেরকমভাবে খেতে পারবে উপযুক্ত সেইভাবে কিন্তু পাখিকে আমরা কিন্তু গ্রিন ফুড হিসাবে প্রোভাইড করতে পারি। তো বন্ধুরা, এই যে 3 নম্বর দিন বুধবার, এই দিন কিন্তু আমরা কিন্তু অনেক সময় এগ ফুডও কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। উইন্টার সিজনের ক্ষেত্রে আমরা কি করি, 2 দিন এগ ফুডটা প্রোভাইড করি। তো সেই জন্য এই দিনে কিন্তু আমরা গ্রিন ফুড অথবা এগ ফুডও কিন্তু প্রোভাইড করতে পারি। তো কি হয়, এগ ফুডের সাথে কিন্তু আমরা গ্রিন ফুডটা অ্যাড করতে পারি। সেই জন্য এই দিনেতে গ্রিন ফুডটার সাথে এগ ফুডও রাখা রয়েছে। আপনি চাইলে কিন্তু এগ ফুডও দিতে পারেন, নাহলে কিন্তু শুধু প্লেন গ্রিন ফুডও প্রোভাইড করতে পারেন। এগ ফুডের সাথে কিন্তু আমরা গাজর, বিনস, বটবটি এগুলো কিন্তু মিশিয়ে এগ ফুড তৈরি করতে পারি। তো সেই জন্য এই দিনে কিন্তু এই খাবারটা কিন্তু রাখা আছে। তো আপনি চাইলে কিন্তু উইন্টার সিজনে যদি 2 দিন এগ ফুড হয় তাহলে কিন্তু এই দিনে দিতে পারেন, অথবা যদি গ্রীষ্মকাল হয় তাহলে কিন্তু শুধু গ্রিন ফুডও আপনি অ্যাড করতে পারেন, বা শুধু গ্রিন ফুডটা কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারেন। আর এর যে গুণগত মান কিন্তু খুব ভালো বন্ধুরা, এতে প্রচুর পরিমাণে বুঝতেই পারছেন যেহেতু গ্রিন ফুড ফাইবার থাকে, পাখির হেলথ খুব ভালো রাখার জন্য কিন্তু ফাইবার প্রয়োজন, এবং সেই জন্য কিন্তু গ্রিন ফুডটা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করে থাকি। তো 4 নম্বর পয়েন্ট যেটা আসে, এই 4 নম্বর দিন যেটা আসে, তো বন্ধুরা বৃহস্পতিবার, সেটা কিন্তু আমরা আবার বয়েল রাইস প্রোভাইড করব। তো এই বয়েল রাইস আমরা প্রোভাইড করতে পারি। এই দিন কিন্তু আমরা ভুট্টা সিদ্ধ প্রোভাইড করতে পারি, অথবা আমরা কিন্তু রুটি প্রোভাইড করতে। তো বন্ধুরা, অনেকেই ভাববেন যে রুটি কি পাখিকে প্রোভাইড করা যায়? হ্যাঁ বন্ধু, আটার যে রুটি আমরা খাই সেই রুটিটা কিন্তু টাটকা রুটি হলে কিন্তু চলবে না। বাসি রুটি কিন্তু আমরা পাখিকে ভিজিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দেবো সকালবেলা, তারপরে কিন্তু সেটা থেকে জলটা ভালো করে নিগড়ে ছেঁকে নিয়ে তাহলে কিন্তু ওই রুটিটা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি। তবে খেয়াল রাখতে হবে, বাসি রুটি কিন্তু পাখিকে প্রোভাইড করা যায়। জলে ভিজিয়ে ছেঁকে নিয়ে জলটাকে বার করে দিয়ে তারপর পাখিকে প্রোভাইড করলে পাখি কিন্তু খেতেও পছন্দ করে এবং খাবে। এবং আপনার পাখি যদি খাওয়া অভ্যেস না থাকে সব ফুড, তাহলে কিন্তু আপনাকে খাওয়ানো অভ্যেস করতে হবে। পাখিকে অল্প অল্প পরিমাণে সব ফুড দিয়ে রাখুন, আস্তে আস্তে 2-4 দিন পরে কিন্তু খাওয়া শুরু করবে। সব ফুড কিন্তু অতি অবশ্যই পাখিকে খাওয়ানো দরকার, এবং পাখির থেকে ভালো ব্রিড নিতে গেলে কিন্তু সব ফুডের খুবই প্রয়োজন, খুবই ভূমিকা অর্জন করে সব ফুড। তো অতি অবশ্যই খাওয়ানো অভ্যেস করতে হবে। তো বন্ধুরা, সব ফুডই কিন্তু পাখিকে দেওয়া যেতে পারে। আমি যেগুলো বলছি প্রত্যেক দিন কী সব ফুড আপনারা প্রদান করতে পারবেন সবই কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি। তো বন্ধুরা, এই দিন কিন্তু আমরা বয়েল রাইসও দিতে পারি, নাহলে ভুট্টা সিদ্ধ করে দিতে পারি। কুচি কুচি ভুট্টা যেটা দেখবেন লাভবার্ড পাখিকে প্রোভাইড করা হয়, ভাঙা ভুট্টা দোকানে পাওয়া যায়, সেই ভুট্টা এনে আমরা কিন্তু ভিজিয়ে ওটাকে সিদ্ধ করে পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারি। কিংবা বাসি রুটি কিন্তু ওই দিন কিন্তু যে কোনো একটা আপনারা প্রোভাইড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। 5 নম্বর দিন বন্ধুরা শুক্রবার। তো শুক্রবার আমরা কী পাখিকে প্রোভাইড করব, সেটা হচ্ছে একসাথে কিছু শস্য দানা আমরা মিশিয়ে রাখবো, সেটা কিন্তু ভিজিয়ে আমরা পাখিকে প্রোভাইড করব। তার কিন্তু প্রোটিনের মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। সেখানে কি কি মেশাবো আমরা, গম থাকবে, মুসুর ডাল থাকবে, মুগ ডাল থাকবে, একসাথে আমরা কিন্তু এগুলোকে মিশিয়ে রাখবো। তো এই শস্য দানাগুলো আমরা একসাথে মিশিয়ে সেটা 24 ঘন্টা ভিজানোর পরে কিন্তু আমরা পাখিকে শুক্রবার এই সবটা কিন্তু প্রোভাইড করবো। এর কিন্তু গুণগত মান অনেকটা বেশি, এর কিন্তু খুব প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন কিন্তু সমৃদ্ধ একটা খাবার। তো বন্ধুরা, আমরা যদি এই শস্য দানাগুলোকে একদিন আগে ভিজিয়ে রেখে জলটাকে ছেঁকে তারপরে রেখে দিই ড্রাই করে, দেখবেন যে ওই শস্য দানা থেকে কিন্তু কলা উৎপাদন হবে। তো কলা উৎপাদন হওয়ার পরে ওই শস্য দানার যে অঙ্কুর উদ্গম হবে, তারপরে কিন্তু যদি এটা পাখিকে আমরা সফট হিসাবে প্রদান করি তাহলে কিন্তু ওর গুণগত মান কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং খুব প্রোটিন সমৃদ্ধ একটা খাবার তৈরি হবে, যেখানে পাখির কিন্তু এই ব্রিডিংয়ের সিজনের জন্য এবং পাখির ব্রিডিং করানোর জন্য খুব ভালো কাজ করবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা পাখিকে এই দানাগুলো প্রোভাইড করতে পারি। এবং যদিও না কলা বের হয় তাহলেও আমরা কিন্তু পাখিকে 24 ঘন্টা পরে এই সবটা দেওয়া যেতে পারে, কিন্তু আরও ভালো হয় যদি আমরা কলাটা তৈরি করতে পারি। তো সেই জন্য একদিন আগে ছেঁকে নিয়ে 24 ঘন্টা ভিজানোর পরে আমরা ওটাকে জলটা ছেঁকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখবেন যে একদিন পরেই কিন্তু কলাটা তৈরি হবে। তারপরে কিন্তু ওটা ভালো করে ওয়াশ করে পাখিকে কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। তো বন্ধুরা, শুক্রবার কিন্তু এটা হয়ে গেল। এবং শনিবারে আমরা কিছু দেবো না বন্ধুরা, একটা দিন কিন্তু আমরা ছেড়ে রাখবো, শুধু দানা এবং জলের ওপরেই ছেড়ে দিলাম যে পাখিটা, এবং সিডমিক্স অল্প পরিমাণে মেশানো থাকবে, সেটাই খাক। একদিন ফ্রি থাক এবং ওই যে খাবার দাবারগুলো এতদিন ধরে খাচ্ছে সেগুলো ঠিকভাবে অ্যাবজর্ব হোক শরীরের মধ্যে, একদিনটা ফ্রি থাক। একদিন কিছু দেবো না, প্লেন দানা জলই খাবে। এবং
তারপরের দিন 7 নম্বর দিন যেটা আসে বা রবিবার আমরা কিন্তু আবার এগ ফুডটা প্রদান করব। এগ ফুড কিন্তু উইকলি 2 দিন প্রদান করছি শীতকালে, এবং গ্রীষ্মকালে কিন্তু 1 দিন, সেটা রবিবারে। তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন, আপনারা কিন্তু লিখে নিতে পারেন যে কোন দিন কোন সফট ফুডটা আমরা প্রদান করছি। তো রবিবারে কিন্তু এগ ফুড অবশ্যই পাখিকে প্রোভাইড করব, এবং সবসময় মাথায় রাখতে হবে বন্ধুরা, এগ ফুড যেদিন আমরা পাখিকে প্রোভাইড করব সেদিনকে আমরা কিন্তু কোনো মেডিসিন পাখিকে দেব না। তো বন্ধুরা এটা রাখতে হবে মাথায়, যে কোনো সফট ফুড আমরা প্রদান করব সেদিন কিন্তু আমরা মেডিসিন দেবো। শুধু এগ ফুডটা যেদিনকেই আমরা পাখিকে প্রোভাইড করব সেদিন কিন্তু আমরা কোনো মেডিসিন পাখিকে খাওয়াবো না। তো বন্ধুরা যদি পাখি অসুস্থ থাকে, সেখানে অসুস্থতার জন্য পাখিকে মেডিসিন খাওয়ানো যেতে পারে, এক্সট্রা আর কোনো মেডিসিন কিন্তু পাখিকে দেবো না। ব্রিডিং মেডিসিন বলুন, ক্যালসিয়াম ভিটামিন বলুন, যে কোনো মেডিসিন কিন্তু এগ ফুডের দিন দেওয়া যায় না। তাহলে কিন্তু পাখির স্বাস্থ্যটা ভালো থাকবে এবং এগ ফুডটা ওরা খাবে এবং ডায়রিয়ার সমস্যা আসবে না। অনেক বন্ধুরা বলেন যে এগ ফুড খাওয়ার পরেই পাখি ডায়রিয়া এসে যাচ্ছে, লুজ মোশন হচ্ছে, এগুলো কিন্তু তারই কারণ বন্ধুরা। এগ ফুড প্রত্যেক দিন দেওয়া এবং ঠিক টাইমে না দেওয়া বা বেশি পরিমাণে দেওয়া, পাখিটার কেজের মধ্যে এগ ফুড অনেকক্ষণ সময় ধরে পড়ে আছে, তারপরে আবার গিয়ে খাচ্ছে, এই সব কারণেই কিন্তু বন্ধুরা ডায়রিয়াগুলো হতে পারে। তবে খেয়াল রাখতে হবে এগ ফুড যতটা পরিমাণে দেবো যেন ওরা খেতে পারে 1 ঘন্টার মধ্যে, এবং প্রত্যেকটা সব ফুড আলাদা আলাদা দিনে আলাদা আলাদা হিসাবে দিতে হবে। এক সব ফুড প্রতিদিন নয়, চেঞ্জ করে কিন্তু আমরা প্রোভাইড করতে হবে। এবং সাপ্তাহিক যে রুটিনটা বললাম, এই রুটিন অনুযায়ী কিন্তু আপনি পাখিকে প্রোভাইড করুন সব ফুড, আপনার পাখির হেলথ ভালো থাকবে এবং ব্রিডিং সিজনে পাখি কিন্তু ব্রিডও খুব ভালো করবে বন্ধুরা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, পাখির ভাঁড়ে ছোটো ছোটো যখন বাচ্চা থাকবে বন্ধুরা, সব ফুড দেওয়ার কালীন যদি দেখেন যে ভাঁড় ভিজছে বা পটি করছে কাদা, তাহলে 1-2 দিন সব ফুডটা বন্ধ রাখুন, তারপরে আবার দেবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এই পর্যন্তই ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।